আসসালামু আলাইকুম সবাইকে। ডিপ্লোমা এডুকেশন প্ল্যাটফর্মে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমরা মিশন ইংলিশ 1 to 100 ক্লাসের রাইট ফর্মস অফ ভার্ব সিরিজের 15 নম্বর ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা ইফ আনলেস কন্ডিশনের 2 নম্বর রুলসটা দেখব। দেখেন, ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে তারপর একটা সাবজেক্ট বসবে এবং ওই সাবজেক্টের পরে শুড, উড, কুড, মাইট বসবে, তারপরে ভার্ব ওয়ান বসবে, তারপরে অবজেক্ট এবং অন্যান্য অংশগুলো বসবে। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সটা কি? এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা আমরা জানি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ 2 নম্বর রূপ প্লাস অবজেক্ট। এটা আমরা সকলেই জানি। আর তাহলে আমরা যদি একটু দেখি ভার্ব ওয়ানটা কি। সবাই জানেন ভার্ব ওয়ান অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমি যদি একটা উদাহরণ দিই, যেমন গো, গো অর্থ গো অর্থ যাওয়া। তো এই গোর যদি 2 নম্বর রূপ অর্থাৎ পাস্ট ফর্ম করতে যাই তাহলে ভার্বের 2 নম্বর রূপটা কি হবে? ভার্ব টুটা হবে গোর ওয়েন্ট, গো ওয়েন্ট। ঠিক আছে? তো এইটা হলো আমাদের ভার্ব ওয়ান, ভার্ব টু। আপনারা নিশ্চয়ই এগুলা জানেন। তো আসেন এবার আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করি। যে ইফের পরে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে একটা সাবজেক্ট বসবে এবং ওই সাবজেক্টের পরে শুড, কুড, কুড, মাইট বসবে, তারপরে ভার্বের 1 নম্বর রূপ অর্থাৎ প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট এবং অন্যান্য অংশগুলো বসবে। ইফ ইউ কেম, আই গো দেয়ার। তাহলে ইফ আছে এখানে এবং ইফ এর পরে একটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, এতে সাবজেক্ট এবং এটা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে এই ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট, তাহলে যে সাবজেক্টটা থাকবে তারপরে শুড, উড, কুড, মাইট বসবে, তারপরে ভার্ব ওয়ান বসবে। তাহলে এটা যদি সলিউশন আমরা করি, ইফ ইউ কেম, আই, আয়ের পর কি বসে? আয়ের পর শুড বসে, I should go there. এই যে I এর পর should, তারপরে go, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর there বসবে। আচ্ছা, এবার আমরা 2 নম্বরটা সলভ করি। If you add, I go there. ঠিক আছে? তাহলে এটার একই রকম সলিউশন হবে। আমি খুবই সহজ একটা উদাহরণ দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে if you add, I should go there. আচ্ছা, এবার আরেকটা সলভ করি। ইফ ইউ ওয়েন্ট, আই ইট ফুড। ইফ ইউ ওয়েন্ট, আই ইট ফুড। ইফ হি ওয়েন্ট, আই শুড ফুড। আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছেন। এবার আমরা ইফ আনলেস কন্ডিশনের 3 নম্বর রুলস দেখব। এবার আমাদের দেখেন 3 নম্বর রুলসে কি আছে? ইফ এলস কন্ডিশনে, ইফ আনলেস কন্ডিশনে যদি আমাদের ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে তারপরে একটা সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে শুড, কুড, কুড, মাইট বসবে, তারপরে হ্যাভ বসবে, তারপরে ভার্বের 3 নম্বর রূপ বসবে, তারপরে অবজেক্ট বসবে। এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি ছিল? পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর রূপ প্লাস অবজেক্ট। এটা ছিল পাস্ট পারফেক্ট টেন্সের एग्जांपल। এখানে কি আছে? ইফ ইউ হ্যাড কাম, আই গো দেয়ার। এখানে কি আছে? ইফ এর পরে এখানে একটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। তাহলে এখানে কি হবে? পরের অংশটুকে সাবজেক্টটা বসবে, তারপরে শুড অথবা কুড অথবা মাইট অথবা উড বসবে, তারপরে হ্যাভ বসবে, তারপরে কি বসবে? যা বাকি অংশ বসবে। তাহলে এটার অ্যানসারটা কি হবে? ইফ ইউ had come, I should have, আর
ভার্বের 3 নম্বর রূপ, অর্থাৎ গোর 3 নম্বর রূপ কি হবে? গান দেয়ার। ইফ ইউ হ্যাড গান, তাহলে এই যে এই অংশটুকুকে আমরা করছি কি, যে সাবজেক্টটা বসাইছি, তারপরে এই যে এই চারটার একটা মডেল বসাইছি, তারপরে এই যে হ্যাভ বসাইছি, তারপরে ভার্বের 3 নম্বর রূপ বসাইছি, অর্থাৎ গোর 3 নম্বর রূপ, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গান, গো ওয়েন্ট গান, তারপরে অবজেক্টটুকু বসাইছি। তো আমি এখানে আর বেশি एग्जांपल দিচ্ছি না, আমরা যখন এক্সারসাইজ ক্লাস করব তখন অনেক অনেক एग्जांपल সলভ করব। তো এরপরে আমরা ইফ আনলেস কন্ডিশনের 4 নম্বর রুলসটা দেখব। হ্যাঁ, এবার আমরা 4 নম্বর রুলসটা দেখব। যদি পাস্ট ইনডিফিনাইট অর্থাৎ দ্যাট এর এক পাশে যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে অপর পাশে অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স হবে, অথবা দ্যাট এর পরে যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অবশ্যই পূর্বে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। এখানে দেখেন একটা দ্যাট আছে, মাঝখানে দ্যাট কনজাংশন, এর পূর্বে দেখেন পাস্ট ইনডিফিনাইট টেন্স আছে, তাহলে তার পরেরটা কি হবে? অবশ্যই পাস্ট পারফেক্ট হবে। হি said that he had sensed the clock. তো এখানে আমি বেশি একটা উদাহরণ দিচ্ছি না, আমরা উদাহরণ যখন এক্সারসাইজ ক্লাস সলভ করব তখন দিব। তো এর মাধ্যমে আমরা আমাদের 16 নম্বর ক্লাসটা শেষ করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।